বাংলাদেশে ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি হয়ে উঠেছে বাংলাদেশের ভয়ঙ্কর বাস্তবতা, যা থেকে নিস্তার নেই আমাদের কারো। যার রিপোর্ট আমি চ্যাট জিপিটি প্লাস জেমিনিতে আরো অনেক জায়গায় ঘাটাঘাটি করছি। অনেক জায়গা থেকে যেই রিপোর্ট বা যা আমি পেয়েছি, মানে আমি বিশ্বাস করতে পারিনি যে বাংলাদেশে প্রতি বছরে 5,500, 6,000, 7,500, 7,000 প্লাস আর কি প্রতি বছর আমাদের দেশে বাংলাদেশে রেপ হচ্ছে। আসেন প্রথমে কিছু নিউজের স্টিল ছবি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই বিবিসি নিউজের একটা সংবাদ, বাংলাদেশে 5 বছরে থানায় 26,500-এর বেশি ধর্ষণ মামলা হয়েছে। এরপরে ঢাকা টুডে নিউজের একটা সংবাদে আমরা দেখতে পাচ্ছি, বিচার না হয় বাড়ছে অপরাধ। শুধু 2025 সালেই সারা দেশের রেকর্ড 7,068টা ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। এইটা শুধু রেকর্ডের, যে থানায় মামলা হয়েছে অথবা মানবাধিকার সংস্থারা যারা এইটা রেকর্ড করছে। এমন একটা পরিস্থিতি হচ্ছে, দেশের কোথাও না কোথাও নারী ও শিশু যৌন হয়রানির শিকার হচ্ছে। মানবাধিকার এবং পুলিশের তথ্য অনুযায়ী আসেন কিছু রিপোর্ট আপনাদেরকে দেখাই, যেগুলো আমি পেয়েছি চ্যাট জিপিটি এবং গুগলে। প্রথমেই আসি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গত 5 বছর এই ধর্ষণের মামলা হয়েছে শুধু থানায়। ধর্ষণের মামলা হয়েছে 2021 সালে 5,372টা মামলা, 2022 সালে 5,921টা মামলা, 2023 সালে 5,655টা মামলা, 2024 সালে 5,566, 2025 সালে 7,068টা মামলা বাংলাদেশের পুলিশের থানায় রেকর্ড হয়েছে। এর বাহিরে আরো অনেক রেকর্ড আছে, যেইগুলা শুধু আমাদের কান্নার রেকর্ড, যেইগুলো হয়তো বা পুলিশের খাতায় হয় নাই, কোনো সালিশিতে হয় নাই, সেইগুলো শুধু আমাদের পরিবারের কান্নার গল্প। যারা এই গল্পের এখনো অংশীদার হন নাই, তাদেরকে বলে দিচ্ছি, একটু সাবধান হন, একটু সচেতন হন। আমরা সবাই মিলে পারি এই ধর্ষণ বাংলাদেশ থেকে উৎখাত করতে। এবার গুগল থেকে দেখার চেষ্টা করি গুগল কি রেকর্ড দেয় আমাকে। পুলিশের রেকর্ড অনুযায়ী অফিসিয়াল রেকর্ডে আছে 2021 সালে 5,000 প্লাস। ওরা নির্ধারণ করে না, একদম নির্দিষ্টভাবে বলে নাই, 5,000 প্লাস দিয়েছে। 2022-এ 5,000 প্লাস, 2023-এও 5,000 প্লাস, 2024-এ তারা বলেছে 5,566টি ধর্ষণের মামলা হয়েছে। 2025 সালে 7,068টা, এই 7,068টা এটা নির্ধারিত। এটা আমি চ্যাট জিপিটিতেও পেয়েছি, এখানেও পেলাম। 7,068টা ধর্ষণ হয়েছে, যার মধ্যে 5,171 জন প্রাপ্তবয়স্ক নারী এবং 1,897 জন শিশু। গুগল আমাকে আরেকটা বিষয় দেখাইছে, বিচারের হার। বিচারের হার 4%-এরও কম। তার মানে 100 জনের ভিতরে 4 জনও আমরা বিচার সুষ্ঠুভাবে পাই না। তার মানে 96 জন যারা খারাপ কাজ করে, আমি বারবার এই ওয়ার্ডটা উচ্চারণ না করি, যারা খারাপ কাজ করে তারা বেঁচে যায়। এবং পরবর্তীতে দেখা যায় কি 2022 সালে যে একটা খারাপ কাজ করলো, সে 2023 সালে এসেও খারাপ কাজ করলো, আবার ওই 96 জনের ভিতরে সেও থাকলো, আবার কি করলো 2023 সালে এসে আবার সে ওই খারাপ কাজটাই করলো। প্রতিনিয়ত সে কিন্তু করতেছে, এরকম রেকর্ড কিন্তু আছে। আমরা খবরেও অনেক জায়গায় দেখি যে সিরিয়াল কিলার, সিরিয়াল ধর্ষক, তো আসলে এরকম আছে। এদেরকে সুষ্ঠু বিচারের আয়তায় আনা উচিত, এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। যা দেখাইলাম 2025 সাল পর্যন্ত, 2026 সালে আমার মনে হয় রেকর্ড আরো কমা উচিত, কারণ সরকারের এই দিকে সুদৃষ্টি দেওয়া উচিত এবং বিচার যেগুলা হচ্ছে না সেগুলা করে ফেলা উচিত। এই একদিন আগের কথাই রামিসার বিষয়ে বলি। রামিসা একটা ছোট্ট বাচ্চা, 10 বছরের নিচে তার বয়স, মাত্র 2তে পড়ে একটা মেয়ে। তাকে কিভাবে ধর্ষণ করা হয়েছে, কিভাবে গলা কাটা হয়েছে, সবকিছুই কিন্তু আপনারা ডিটেলসে জানেন। যারা জানেন না একটু ঘেটে দেখেন, তারা জানবেন। একটা ভয়ঙ্কর বিষয়, এই যারা ধর্ষণের শিকার হচ্ছে তারা ম্যাক্সিমামই 18-র নিচে বয়স। বাংলাদেশের মানুষের কি মানে
বিকৃত মন মানসিকতা হয়ে যাচ্ছে দিন দিন। অবশ্য হচ্ছে, আমরা দেখতেছি রাস্তাঘাটে অনেক জায়গায় দেখতেছি যে কি বিকৃত মন মানসিকতার আমরা হয়ে যাচ্ছি, যে 18 বছর মানে 10 বছরের নিচে 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, এরা কি বুঝে? এদের কি কোনো পাপ এখনো আল্লাহ তাদের নামে লিখেছে? তাদেরকে আমরা ছাড়তে পারতেছি না। মানে আল্লাহ আমাদেরকে জন্ম দিছে, জন্ম দেওয়ার পরে আল্লাহ আমাদের আর বিচার করবে না এই পৃথিবীতে, এই মাটি আমাদেরকে গ্রহণ করবে না, আমরা আজীবন বেঁচে থাকবো। আমাদের এইটা নিয়ে মানে কোনো চিন্তাই নেই। মনে হচ্ছে যে আমরা আসছি, আজীবন বাঁচবো, 1000 বছর বাঁচবো, কোনো সমস্যা নেই, আল্লাহ আমাদের বিচার করবে না। আখিরাত সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। মানে আমার কাছে মনে হয় তাদের কোনো ধারণা নাই। কারণ তাদের ধারণা হয়েছে যে এই পৃথিবীতে, এই বাংলাদেশে আইনের ফাঁক ফোকর দিয়ে আমি বেরোয় যাচ্ছি, আল্লাহর কাছেও ফাঁক ফোকর দিয়ে বেরোয় যাব। যে রেকর্ডটা নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আগে আলাপ করলাম, সেই রেকর্ডটা শুধু থানায়, আবারও বলে দিচ্ছি, শুধু থানায় এবং মানবাধিকার সংস্থার লিস্টেড যে ধর্ষণগুলো হয়েছে সেইগুলো। এর বাহিরে অনেক গল্প আছে যেগুলো আমরা জানি না, যেগুলা রেকর্ড হয় না, যেগুলা বিচারহীনতার কারণে অথবা সামাজিক অনেক কারণে তার বাবা মা অথবা সে নিজে যে ভুক্তভোগী হয় আর কি, সে নিজে সামনে আসে না। এই পরিস্থিতি শুধু আইন দিয়ে সমাধান করা যাবে না, আইন দিয়ে সমাধান করা যাবে না। এই পরিস্থিতি সমাধান করার জন্য আমাদের উচিত সামাজিক সচেতনতা বাড়ানো আমাদের একান্ত দায়িত্ব, এবং এটা সরকারের একদম ঢালাওভাবে গ্রাম অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় এই সচেতনতা পৌঁছে দেওয়া উচিত আমার কাছে মনে হয়। আচ্ছা, আর একটা বিষয় একটু আলোচনা করি। অনেকেই হয়তো বা বলবেন যে আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলি নাই, হয়তোবা নিজের মন থেকে কথাগুলো বলছি। আসলে নিজের মন থেকে আসার কথা, এই জন্যই কথাগুলো বলা। যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলি, আমি একটু ঘাটাঘাটি করলাম, এখানে আসছে যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধর্ষণ নিয়ে কি বলা আছে। ইসলাম জিনা এবং অশ্লীলতা থেকে দূরে থাকতে, পুরুষ এবং নারী উভয়কেই শালীনতা বজায় রাখতে এবং দৃষ্টি সংযুক্ত রাখতে শিক্ষা দেয়। একই সঙ্গে ইসলাম জোর জবরদস্তি, নির্যাতন এবং অন্যের ইজ্জতের উপরে হামলাকে গুরুতর অপরাধ এবং জুলুম হিসেবে দেখে। তাই ইসলামের শিক্ষা হলো নিজে শালীন থাকা, অন্যের অধিকার এবং সম্মান করা, অপরাধের কঠোর জবাবদিহিতা। আরো যদি একটু গভীরে যেতে চাই তাহলে আমরা এইটা একটু দেখতে পারি, সেটা হচ্ছে পুরুষের জন্য প্রথম নির্দেশ। কোরআনে সূরা আল নূরে আছে, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এবং সূরা আল নূরে নারীদের জন্য বলা আছে, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থান হেফাজত করে এবং শালীনতা বজায় রাখে। অর্থাৎ ইসলাম নারী পুরুষ উভয়কেই শালীনতার শিক্ষা দেয়। অনেক কিছুই আছে, আইনে আছে, সমাজে আছে, বাস্তবতা আছে। ধর্ষণ এই ওয়ার্ডটা উচ্চারণ করা এবং ওয়ার্ডটা কারো সামনে আমরা বলতেও লজ্জা পাই, আর সেই জিনিস করতে আমাদের একটুও ভয় করে না। মানে আমি যখন চিন্তা করি যে একজনকে আমি এই কাজটা করব, তাকে আমি জোর জবরদস্তি করতেছি, পরবর্তীতে কি হবে, সেটার রিয়াকশন কি হবে, সেইটা নিয়ে আমাদের মানে একদমই ভ্রুক্ষেপ নাই, মানে একদমই আমাদের চিন্তা ভাবনা নাই। তাই আমাদের উচিত সামাজিক সচেতনতা বাড়ানো এবং সরকারের একটু কঠোর হওয়া। আমি চাইবো লাস্ট যেই হত্যাকাণ্ডটা হয়েছে নিহত রামিসা, এই নিহত রামিসার হত্যার বিচারটা হোক, এবং এর সাথে সাথে আগে যতগুলো রেপ বা যতগুলো ধর্ষণের মামলা বাংলাদেশে পুলিশের খাতায় রেকর্ড হয়েছে এবং মামলাধীন অবস্থায় আছে, সেগুলোর সবগুলোর বিচার সুষ্ঠুভাবে হোক। তাতে হয়তোবা বাংলাদেশে এই ধর্ষণের সংখ্যা কমে যাবে। তো আজকে এ পর্যন্তই। শেষ সময় একটা কথাই বলবো, ধর্ষণের সংস্কৃতি নয়, নিরাপদ সমাজ চাই। এই বলে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।